গাড়ির তেলের ট্যাঙ্কে তেল নয়, বেরোচ্ছে রূপো। হ্যাঁ, গাড়ির তেলের ট্যাঙ্কারে লক্ষ লক্ষ টাকার বিপুল পরিমাণ রূপো ভরে বাংলাদেশে পাচারের ছক কষেছিল পাচারকারী। কিন্তু বাপেরও বাপ আছে, কথাটা জানেন তো? সে কথা হয়তো পাচারকারীর মাথায় আসেনি। গোপন সূত্রে খবর পেয়ে পাচারকারীর গোটা প্ল্যান বানচাল করে দিল বিএসএফ। তবে পাচারকারীর বুদ্ধি দেখে সকলেই। চাঞ্চল্যকর এই ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগরের সীমান্তবর্তী এলাকায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গোপন সূত্রে ভারত বাংলাদেশের তারালি সীমান্তে কর্তব্যরত বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের কাছে পাচারের বিষয়ে খবর আসে। জানতে পারে পাচারকারীরা সীমান্তে কোটি কোটি টাকার জিনিসপত্র পাচারের উদ্দেশ্যে জড়ো হয়েছে। সেই সময় জওয়ানরা সীমান্ত এলাকায় একটি গাড়ি দেখতে পায়। এরপরই সেই গাড়িটিকে আটকে তল্লাশি শুরু করে জওয়ানরা। তল্লাশির সময় ওই গাড়ির চালকের কথায় বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। তারপরই গাড়ির তেলের ট্যাঙ্কের মধ্যে থেকে বেরিয়ে আসে একের পর এক প্যাকেট। উদ্ধার হয় ২০টি প্যাকেট, আর সেই প্যাকেটগুলি থেকে উদ্ধার হয় ২৭ কেজি রূপোর গয়না, রূপোর বল। জানা গেছে উদ্ধার হওয়া রূপোর গয়না ও রূপোর বলের আনুমানিক বাজার মূল্য কত জানেন? ২৭,৩৬,০০০ টাকা। বিএসএফ এমনটাই দাবি করেছে। পাচারের উদ্দেশ্যে সীমান্তে রূপো নিয়ে যাওয়ার অভিযোগে আটক করা হয় গাড়ি ও তার চালককে। বুধবার সকালে উদ্ধার হওয়া রূপোর গয়না ও পাচারকারীকে তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেয় বিএসএফ জওয়ানরা। কিন্তু একবার ভাবুন, ২৭ লক্ষ টাকারও বেশি, প্রায় ২৮ লক্ষ টাকার রূপোর জিনিসপত্র, রূপোর গয়না, রূপোর বল এসব পাচার করার ছক চলছিল। এবং সেই সময় তৎপরতার সঙ্গে বিএসএফ জওয়ানরা এগিয়ে যান। তারা তল্লাশি করতেই সার্বিক বিষয়টা সামনে আসে। বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েত, এই রাস্তা ধরেই, এই সীমান্তবর্তী রাস্তা ধরেই পাচারের ছক কষেছিল সেই পাচারকারী। দেখছেন জলপথ টপকে ওই পারে গেলেই ব্যাস কেল্লা ফতে। আজ তাক বাংলায় আপনাদের সেই জায়গার ছবি দেখাচ্ছি, যেই জায়গা ধরেই পাচারের ছক কষেছিল পাচারকারীরা। দেখতে পাচ্ছেন, যেটা বারবার করে সামনে আসে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে বিস্তীর্ণ অঞ্চল, যেখানে কাঁটাতার দেওয়ার জায়গা নেই বা বেড়া দেওয়ার জায়গা নেই। তার কারণ সেখানে জলপথে সেখানে বেড়া দেওয়ার সেইভাবে পরিসর নেই। ঠিক একই রকম এই জায়গাগুলোকে কাজে লাগিয়েই পাচারকারীরা তারা একের পর এক জিনিসপত্র পাচার করে। কেউ সোনা, রূপো, গরু পাচার হয় এই রুট থেকেই। এবং একাধিকবার বিএসএফের নজরে আসে এবং কোনো সময় বিএসএফ গান চালাতেও বাধ্য হয়, কারণ যারা আক্রমণাত্মক হয়ে ওঠে তাদেরকে রোখার একমাত্র কৌশল তখন তাদেরকে নিজের হাতে থাকা যে AK-47গুলো রয়েছে বা অন্যান্য রাইফেলগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে হয়। কিন্তু এই ঘটনাটা স্বাভাবিকভাবে বিএসএফ আধিকারিকদেরও হতচকিত করে দিয়েছে। গাড়ির ভেতরে রূপোর বল, ছবিটাও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। ডিকয়, অপস অ্যাচিভমেন্ট বাই ডিকয় 143 BN BSF। এবং এখানে যে পরিমাণ রূপো উদ্ধার হয়েছে সেটা সামনে সাজিয়ে রাখা হয়েছে এবং এই পরিমাণটা বাজার মূল্য আনুমানিক ২৭,৩৬,০০০ টাকা, যেটা বিএসএফ আধিকারিকরা জানাচ্ছেন। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার পূর্ব প্রান্ত বরাবর রয়েছে আন্তর্জাতিক সীমান্ত, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের সীমান্ত। আর এই সীমান্ত ব্যবহার করে বিভিন্ন সময়ে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের ঘটনা যেমন ঘটে, তেমনি পাচারকারীরা এই সীমান্ত এলাকায় সক্রিয়। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন মাদক দ্রব্যের পাশাপাশি বিভিন্ন সোনার উপর গহনা এবং এছাড়াও বিভিন্ন খাদ্যদ্রব্য, মাছ প্রভৃতি পাচার করে থাকেন। তো তেমনই একটি ঘটনা সামনে এসছে গত রাতে। স্বরূপনগরের যে তারালি সীমান্ত আছে সেই সীমান্তে কর্তব্যরত ১৪৩ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা যখন গোপন সূত্রে খবর পান যে সীমান্তে পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে এবং বিভিন্ন রকমভাবে তারা পাচারে সক্রিয় এবং পাচার করার চেষ্টা চালাচ্ছে, সে সময় সীমান্তে কর্তব্যরত যে বিএসএফ জওয়ানরা
তারা তল্লাশি শুরু করেন এবং তল্লাশিতে একটি 4 চাকা গাড়িকে সন্দেহজনকভাবে রাতের অন্ধকারে সীমান্ত এলাকার দিকে যেতে দেখেন বিএসএফ জওয়ানরা। গাড়িটিকে আটকে বিএসএফ জওয়ানরা যখন চালকের সঙ্গে কথা বলছিলেন, সেই সময় চালক তাদের যে কথার উত্তর, অর্থাৎ বিএসএফদের যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে যখন সন্তোষজনক উত্তর দিতে পারেননি, তখন গাড়িটিকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি শুরু করে বিএসএফ জওয়ানরা। এবং বিএসএফ জওয়ানদের তল্লাশিতে দেখা যায় যে ওই গাড়িটির 4 চাকা যে গাড়িটি, সেই গাড়িটির তেলের যে ট্যাঙ্কার ছিল, সেই তেলের ট্যাঙ্কারের মধ্য থেকে 20টি প্যাকেট পাওয়া যায়। আর এই প্যাকেট থেকে উদ্ধার হয় 27 কেজি রূপোর গহনা এবং রূপোর বল, অর্থাৎ মোট 27 কেজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 27,36,000 টাকা বলে বিএসএফ আধিকারিকদের দাবি। তবে এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু স্বরূপনগর ব্লকে নতুন কোনো ঘটনা নয়। তার কারণ স্বরূপনগরে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে পাচার হয়ে থাকে। তবে এই যে রূপোর গহনা, গাঁজা বা অন্যান্য যে মাদক দ্রব্যগুলো, সেগুলো কিন্তু ভারত থেকে বাংলাদেশে যায়। আবার এই স্বরূপনগর ব্লকের বিভিন্ন যে সীমান্ত আছে, সেই সীমান্ত ব্যবহার করে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ থেকে সোনার বিস্কুট পাচারকারীরা এই দেশে নিয়ে আসে এবং বিভিন্ন সময় ধরাও পড়ে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ধরা পড়ে না বলে স্থানীয় বাসিন্দাদের দাবি, কারণ স্থানীয় বাসিন্দারা তারাও এই পাচারে সাহায্য করে থাকে বলে অনেক ক্ষেত্রে অভিযোগ ওঠে। তবে দেখা যায় যে এই অনুপ্রবেশ এবং এই পাচার, এই যে সমস্যা স্বরূপনগর এবং বসিরহাট মহকুমা, এই মহকুমা জুড়ে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। তার কারণ বলা যেতে পারে যে এখানে যে অরক্ষিত সীমান্ত আছে বেশ কিছু জায়গায়, যেমন এই তারালি বা যে আমুদিয়া সীমান্ত, সেখানে বেশ কিছু জায়গায় ফেন্সিং এখনও তৈরি হয়নি। তার কারণ জমি জটের কারণে ফেন্সিং তৈরি হয়নি। তার কারণ চেষ্টা চালানো হচ্ছে জমি অধিগ্রহণের এবং আশা করা যায় যে ভবিষ্যতে এই জায়গাতেও ফেন্সিং হয়ে যাবে। তবে যেখানে ফেন্সিং আছে সেখানেও কিন্তু অনুপ্রবেশ এবং এই পাচারের সমস্যা, পাচারকারীরা মানে এই সমস্যাগুলো করে থাকে। তার কারণ তারা চেষ্টা চালায় যে এই দেশ থেকে কোনো যে দ্রব্যের দাম এদেশে কম, সেটা বাংলাদেশে নিয়ে গিয়ে বেশি টাকায় বিক্রি করলে তারা লাভবান হবে এবং এই লাভের জন্যই কিন্তু তারা এই পাচার করে থাকে। পাশাপাশি ভারত এবং বাংলাদেশের যে কিছু মানুষ আছে যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতে আসে এবং তারা মনে করে যে ভারতের যে অর্থনৈতিক কন্ডিশন, সেখানে তারা ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে পারবে এবং সে কারণেই বাংলাদেশের থেকে বিভিন্ন সময়ে অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে। এবং এই বসিরহাট মহকুমা শুধু নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যে সীমান্ত এলাকাগুলো রয়েছে, সেই সীমান্ত বরাবর যে সীমান্ত সংলগ্ন যে এলাকাগুলো ভারতের আছে, সেখানে দেখলে দেখা যাবে যে বিভিন্ন সময়ে এই অনুপ্রবেশের সমস্যা এবং পাচারের সমস্যাগুলো হয়ে আসছে। এবং যখন এই সীমান্ত এবং সীমান্তে যে পাচারের সমস্যা হয়ে থাকে, এই পাচারের সমস্যার কারণে কিন্তু পুলিশ এবং বিএসএফ তারা যৌথভাবে বিভিন্ন সময় অভিযান চালায় এবং অভিযান চালিয়ে বিভিন্ন সময় ধরাও পড়ে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ধরা পড়ে না বলে সূত্র মারফত জানা যায়। তবে এই যে পাচারের সমস্যা, এই পাচারের সমস্যা এবং অনুপ্রবেশের সমস্যা সীমান্ত এলাকায় বিএসএফের তরফ থেকে কিন্তু কড়া নজরদারি চালানো হচ্ছে, যাতে এই অনুপ্রবেশ এবং পাচারের সমস্যা কমানো যায়। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।